মুসা পরিদর্শন করতে যায়। পেট্রার নাম শুনেছি দীর্ঘদিন ধরেই, তবে এবারই প্রথম বহু দেশের দর্শকদের সাথে পরিদর্শন করার সুযোগ হল। পবিত্র কোরআন শরীফের ভাষায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র শামের বংশ, আদ ও সামুদের নিম্ন বংশ ইরামের গঠন ও ঘরবাড়ির কথা এভাবে বলা হয়েছে পবিত্র কোরআন শরীফের সূরা ফজরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد। অর্থাৎ, হে নবী, আপনি কি জানেন আদ ও সামুদ জাতির ইরাম গোত্রের সাথে কি আচরণ করা হয়েছে, যাদের দৈহিক গঠন স্তম্ভের ন্যায় দীর্ঘ ছিল। শৌর্য, শক্তি ও গঠনে পৃথিবীতে আর কোনো জাতিকে এমনটি তৈরি করা হয়নি, যারা পাহাড়ের গায়ে পাথর কেটে ঘরবাড়ি নির্মাণ করেছিল। তখনকার শাম ও হিজাজ আর এখনকার ইসরায়েল ফিলিস্তিন থেকে আরব অঞ্চলের মাঝামাঝি অঞ্চলটি এই পেট্রা নগরী, যার আরবি নাম আল-বিতরা। জর্ডানের রাজধানী আম্মান থেকে মৃতসাগরের পাশ দিয়ে আকাবা বন্দরের কাছাকাছি শাম অর্থাৎ উত্তর আরব থেকে পারস্য যেতে অথবা জাজিরাতুল আরব থেকে এই পেট্রা নগরীর পাশ দিয়েই যেতে হয়। খ্রিস্টপূর্ব প্রায় 400 বছর পূর্বেই পাহাড় ঘেরা সুরক্ষিত এই নগরীর আবিষ্কার হলেও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী সহস্রাব্দীতে এটির পত্তন হয়। মাথা গোজার ঠাঁই হিসেবে ঘরবাড়ির কথা যখন মানুষের মাথায় আসেনি, পাহাড় পর্বতের গোড়ায় পাথর কেটে কেটে মাথা গুজে রাত কাটানোর ব্যবস্থা করে প্রথম শক্তিশালী দীর্ঘদেহী এই ইরাম জাতিরাই। ঐতিহাসিক সূত্রে যাদের এক একজনের উচ্চতা 12 ফুট থেকে 20 ফুট পর্যন্ত দীর্ঘ ছিল। পরবর্তীতে এই পাহাড় কাটা ঘরবাড়ি নগরীতে পরিণত হয়। আস্তে আস্তে শহর ও রাজ্য গড়ে ওঠে। শতাব্দীর পর শতাব্দী এখানে মানবগোষ্ঠীর শক্তিশালী অর্থনৈতিক ও বাণিজ্যিক শহর গড়ে ওঠে এবং এক জাতির কাছ থেকে অন্য জাতির কাছে দখল হতে থাকে। বর্তমানে এটি জর্ডানের দক্ষিণে প্রায় 275 কিলোমিটার দূরে আকাবার কাছে। তবে এখন এলাকাটির নাম ওয়াদিয়ে মুসা। মূলত ওয়াদিয়ে মুসা পেট্টানগরী একটি সুরক্ষিত দুর্গ ছিল। বিখ্যাত ও অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এলাকাটি। 106 খ্রিস্টাব্দে রোমানরা পেট্রা দখল করলে দ্রুত পেট্রা তার পরিচয় হারাতে থাকে। পুনরায় 700 খ্রিস্টাব্দে মুসলিমদের দখলে চলে আসে। 1200 সালে ক্রুসেডাররা আবার পেট্রা দখল করে নেয়। আদ ও সামুদ জাতির ধ্বংসের পর 363 সালে প্রথম ভূমিকম্পে পুনরায় পেট্রার ধ্বংস সাধিত হয়। 1300 শতাব্দীতে মিশরের সুলতান বাইবার্স প্রথম পেট্রা ভ্রমণ করেন। দীর্ঘদিন অজানা থাকার পর সুইস পরিব্রাজক জোহান লুডিস 1822 সালে পশ্চিমা বিশ্বের কাছে পেট্রার পরিচিতি উন্মোচন করেন। তখনকার সময় অনেক লোকজন ও অস্ত্রশস্ত্র ছাড়া ওই দুর্গে ঢোকা যেত না। এখনও স্থানীয় লোকজনের সহায়তা ছাড়া ভেতরে যাওয়া বিপজ্জনক, এমনকি পথ হারিয়ে নিখোঁজ হওয়ার সম্ভাবনাও রয়েছে। 1985 সালে ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে। বাংলাদেশি মুদ্রায়
৩,৩০০ টাকায় টিকিট কেটে প্রধান ফটক থেকে নগরীর দ্বার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার যেতে হয়। পাহাড়ের শক্ত পাথর কেটে ঘর বানানো, আবার তাতে রুচিপূর্ণ নকশাও করা হয়েছে। কোনো কোনোটায় রোদ বাতাসের জন্য উপরে ফাঁকাও রাখা হয়েছে। আমরা এই ঘরের ভিতরে এখন, যে ঘরের ভিতরে আমরা আজকে ঘর বাড়ি বানাই কোটি কোটি টাকা খরচ করে, আর তখন সবাই মিলে এই পাহাড়ের গুহায় একটু গর্ত করে এভাবে কেটে 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 সুন্দর করে এই ঘর বানাতো। এখানে কয়েকজন থাকতো। আবার উপরে রোদের তাপের জন্য, যাতে রোদ পড়ে নিচে, সেজন্য উপরে আবার ভেন্টিলেশন আছে রোদের জন্য, সাইডে আবার ভেন্টিলেশন আছে। খুব সুন্দর। এই নগরীর গুরুত্বপূর্ণ ভবন হল খাজানাতুল ফারাও বা ফেরাউনি খাজানা, যেটাকে রাজ্যের কোষাগার হিসেবে বানানো হয়েছিল এবং শাম দেশ থেকে পারস্য আর ফিলিস্তিন থেকে আরব রাজ্যে যাতায়াতের সময় দস্তুর মতো বাণিজ্যিক কাফেলাগুলোর কাছ থেকে খাজনা বা ট্যাক্স আদায় করা হতো। আদিম যুগেও বেডরুমের সাথে ড্রয়িং রুমের প্রয়োজন ছিল। এই ঘরটির দরজার সামনে বাঁ পাশেই বৈঠকখানা হিসেবে আরেকটি ঘর দেখা যাচ্ছে। সেখানে একটু ভেতরে গেলে অর্ধ গোলাকার গ্যালারি বা প্যাভিলিয়ন রয়েছে, যেখানে প্রায় ৩,০০০ দর্শক বসতে পারে। পাহাড় কেটেই এই গ্যালারি বানানো হয়েছে। এখানে শুধুই যে থিয়েটার বা ডান্স জাতীয় আনন্দ উৎসব করা হতো তা নয়, বরং গ্যালারির পরিবেশ দেখে ধারণা করা যায় যে গোত্রীয় বা জাতীয় ইস্যুতে নেতৃবৃন্দের উপস্থিতিতে আলাপ আলোচনা, বিচারাচার বা জরুরি কোনো সিদ্ধান্ত নেওয়া হতো এখানেই। এখানে পেছনের দিকে সশস্ত্র সেনা সদস্য দাঁড়াবার এবং সামনে মঞ্চে প্রায় ১০-১২ জন বসার ব্যবস্থাও রয়েছে। ঝাঁকে ঝাঁকে আসা বিভিন্ন দেশের পর্যটকগণ প্রধান গেট থেকে ভেতরের দিকে সাধারণত চলাফেরা করতে, পায়ে হাঁটতে অপারগ হলে উট, ঘোড়া অথবা গাধা ব্যবহার করে থাকে এবং মাঝে মাঝে পর্যটকগণ দলবদ্ধভাবে দাঁড়িয়ে পেট্রা সম্বন্ধে তাদের গাইডদের কাছ থেকে ঐতিহাসিক বর্ণনা শুনতে থাকে। আসলে ওয়াদিয়ে মুসার পেট্রা নগরী একদিনেই পর্যবেক্ষণ করে শেষ করা যায় না। এই ভবনটি ছিল তাদের রাজা বা গোত্র প্রধানের বাসভবন। এটির সামনে একটু চত্বরও রয়েছে। এখান থেকে বিভিন্ন দিকে বিশাল উঁচু উঁচু পাহাড়ের মাঝ দিয়ে গলি পথ রয়েছে। এসব পথে ঘোড়াগাড়ির মাধ্যমে বাইরে থেকে ভেতরে লোকেরা আসা যাওয়া করে এবং এসব গলিপথের মাঝে মাঝে পাহারাদার ও পাহারা চৌকিও রয়েছে। আর এখনও টহল পুলিশ ঘোড়সাওয়ার হয়ে পেট্রার রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। দুর্গটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে বাইরে থেকে হঠাৎ করে কোনো শত্রুবাহিনী সরাসরি আক্রমণ করতে পারবে না, তা যত বড় মাপেরই হোক না কেন। অত্যাধুনিক ইলেকট্রনিক্স যুগে পেট্রা নগরী দেখে দৃষ্টি থেমে যায়। ঘরবাড়ি বানাবার জন্য মানুষ কি এতটাই কায়িক পরিশ্রম করতে পারে? আসলে এই আদিম পেট্রা নগরী ভ্রমণ করলে পাহাড় কাটা বাড়িঘর, উট, ঘোড়া, গাধার চলাচল, অলিগলি, পাহাড়ি পথ দেখে শুধু দৃষ্টিই নয়, বরং কিছুক্ষণের জন্য মন মস্তিষ্কেও আদিম হয়ে যেতে হয়। হজরতে মুসা আলাইহিসসালাতুওয়াসসালাম বনী ইসরাইল সম্প্রদায়কে নিয়ে ফিলিস্তিন যাবার পথে এখানেই দীর্ঘ সময়ের জন্য শিবির করেছিলেন। আর তখন পানির প্রয়োজনে উম্মতের দাবিতে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলে সরাসরি তার কাছে থাকা ওই পাথর থেকে লাঠির আঘাতে পুনরায় একটি পানির ঝর্ণা প্রবাহিত হতে থাকে। সেই পাথর এবং সেই ঝর্ণাধারা হাজার হাজার বছর ধরে আজও প্রবাহিত হচ্ছে। সেখানকার কোনো পানির সাথে এই পানির মিল নেই। প্রথমত মিষ্টি পানি, দ্বিতীয়ত প্রচুর শীতল পানি। পেট্রায় ঘোরাফেরা করার যাবতীয় ক্লান্তি এই পানি পান করলে এবং মাথায় দিলে দূর হয়ে যায়। একটা নহর মাত্র আমরা দেখি। বিভিন্ন দেশের লোকজন এবং স্থানীয় বাচ্চারা এখনও বরকতের জন্য সেই পানিতে গোসল করে।
এবং পান করে, কেউ কেউ এখানে নামাজও পড়ে। এই পেট্টা নগরীর নির্মাতা, বসবাসকারী, দখলদার, রাজা, প্রজা কেউ আজ আর পৃথিবীতে অবশিষ্ট নেই। শুধু এই পাথরের মৃত শহর অনেক ইতিহাস, অনেক কথা বুকে নিয়ে দাঁড়িয়ে আছে স্মৃতি হয়ে। এরপরেও কি ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য, ক্ষমতা আর বিলাসিতার জন্য মরণোত্তর জগৎকে আমরা ভুলে থাকতে পারি? পৃথিবীতে নির্দ্বিধায় সর্বশ্রেষ্ঠ পবিত্র জায়গা হারাম শরীফ, আর হারাম শরীফের মাঝখানে সর্বোচ্চ সম্মানিত ঘর, ইমানদারের হৃদয়ের ঠিকানা বাইতুল্লাহ বা কাবা ঘর। বাংলাদেশ থেকে রওনা করে প্রথম আমরা পবিত্র নগরী মক্কা শরীফে যাই এবং বাইতুল্লাহ শরীফের প্রতি দৃষ্টি রেখে আমাদের তৃষিত আত্মায় শান্তি পাই। সেদিন ছিল শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। পবিত্র ঈশার নামাজের পর হারেম শরীফ থেকে রাত কাটানোর প্রস্তুতি নিয়ে বিশ্বের দিক দিগন্ত থেকে আসা অসংখ্য মানুষের সাথে আমরাও হারেম শরীফে ঢুকে পড়লাম। হারেম শরীফের নিচ তলায় প্রচণ্ড ভিড় দেখে আমরা দোতলায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। খাদেমুল হারামাইনের শরীফাইন পবিত্র হারেম শরীফের সৌন্দর্য বর্ধন, পরিবর্তন, পুনর্নির্মাণ ও মুসল্লিদের সুবিধার্থে প্রচুর খেদমত করেছেন, একথা অনস্বীকার্য। মুসল্লিগণের সুবিধার্থে হারেম শরীফের চতুর্পার্শ্বে অনেক বৈদ্যুতিক সিঁড়ি রয়েছে। আমরা হারেম শরীফের দোতলায় চলে গেলাম কাবা ঘরকে মন ভরে দেখবার জন্য। সর্বোচ্চ পবিত্র এই ঘর আল্লাহর ঘর। শ্রদ্ধা ও মোহাব্বত নিয়ে এই ঘরের দিকে শুধু তাকিয়ে রইলেও প্রতি মুহূর্তে 20টি করে সওয়াব পাওয়া যায়। ভ্যাটিকানের ঐতিহাসিক উপাসনালয়ের দিকে তাকালে বিলাসবহুল সৌন্দর্যে নয়ন জুড়ায়, কথা সত্য। কিন্তু আল্লাহর ঘর এই কাবা শরীফের দিকে মনোযোগের সাথে তাকালে হিমালয়ের জমাট বাঁধা বরফ গলার মতো হৃদয় গলে অশ্রু ঝরে। তাই অসংখ্য মানুষ সেই কালো পাথরের ঘরের দিকে তাকিয়ে মনটাকে কিছুটা হলেও হালকা করে নেয়। দেখছিলাম হাজার হাজার বছর ধরে এই ঘর চতুর্পার্শ্বে ঘূর্ণয়মান তার ভক্তদেরকে মায়া, মমতা ও রহমত বিলায়, এভাবেই দিবারাত্র 24 ঘণ্টা। হৃদয়ের শান্তি ও পাপ মোচনের জন্য কেউ বা তাওয়াফ করছেন, কেউ বা মা হাজেরাকে স্মরণ করে শ্রদ্ধা জানাতে সাই করছেন। হাজার হাজার বছর পূর্বে সন্তানের জিহ্বায় পানি তুলে দেবার জন্য একটু পানির আশায় প্রায় অর্ধ কিলোমিটার পথ সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় পর্যন্ত যাতায়াত করেছিলেন মা হাজেরা। তাই তো আজও মানুষ এই দুই পাহাড়ের মাঝে তাওয়াফের পর সাই করে থাকে। মানুষ পৃথিবীতে এসে অন্যায় করবে, অপরাধ করবে, এটাই স্বাভাবিক। মানুষকে ক্ষমা করবার জন্য আল্লাহ তাআলা অসংখ্য সুযোগ করে দিয়েছেন, সময় দিয়েছেন, দিন দিয়েছেন, রাত দিয়েছেন। তেমন একটি রাত হলো লাইলাতুল বারাত, শবে বরাত, যে রাতে আমরা পৃথিবীর ক্ষমার শ্রেষ্ঠ জায়গা হারাম শরীফ আল্লাহর ঘরের পাশে দাঁড়িয়ে কথা বলছি। আজকে লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফ মিন শাবান, আমরা আল্লাহর ঘরের পাশে দাঁড়িয়ে কথা বলছি। এখানে লক্ষ লক্ষ মানুষ এই রাতকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। কেউ তাওয়াফ করছেন, কেউ নামাজ পড়ছেন, কেউ সাই করছেন। আমরাও তাদের ভিড়ে এভাবেই শরীক হয়েছি। আবার কেউ বা তাওয়াফের পর আল্লাহর ঘরে দোয়া কবুলের উত্তম জায়গা মুলতাজাম অর্থাৎ বাইতুল্লাহর দরওয়াজার চৌকাঠ ধরে কান্নাকাটি করার চেষ্টা করছে, যে দরওয়াজায় কোনো এককালে লেখা ছিল পবিত্র কোরআনের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم
لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। অর্থাৎ, হে নবী, আপনি ওই সকল উপাসকদেরকে সুসংবাদ বলে দিন যারা অন্যায় অত্যাচার করে আত্মার প্রতিও নিরাশ হয়েছে, তারা যেন আমার দয়ামায়া থেকে নিরাশ না হয়। আমি দয়ালু, এমন কোনো গুনাহ বা অন্যায় নেই যা ক্ষমা করি না। আল্লাহ পাক আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের ডাকতে দেরি, আমি শুনতে এবং জবাব দিতে দেরি করি না। তাই তো পাগল পাড়া লোকগুলো আল্লাহর শাহী দরবারের চৌকাঠটি একবার স্পর্শ করে প্রভুর কাছে জীবনের কৃতকর্মের জন্য ক্ষমা শুধাতে আপ্রাণ চেষ্টা করছে। বিশেষ করে সেই পুণ্যময় রজনী ছিল সেই রাত, যে রাতের সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত মহান দয়ালু আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন, কে আছো অন্যায় করেছ, এসো আমার কাছে ক্ষমা চাও। কে আছো অসুস্থ, আমার কাছে মুক্তি চাও। কে আছো দরিদ্র, আমার কাছে রিজিক চাও। ভোর পর্যন্ত তোমাদের জন্য অবারিত দরজা খোলা রইল। আল্লাহর ঘর এই বাইতুল্লাহ শরীফকে ঘিরে অসংখ্য মানুষের কান্নাকাটি, নামাজ, তিলাওয়াত, জিকিরে, তাওয়াফে ও সাইতে যেন এক মেলা জমে উঠেছে মুক্তিকামী, শান্তিকামী ও কল্যাণকামী নারী ও পুরুষের মধ্যে। আত্মার চোখ দিয়ে তাকালে লক্ষ্য করা যায় দয়া মায়া ও প্রভুর প্রেমের জোয়ারে মানুষ কিভাবে সিক্ত হয়ে ভেসে বেড়াচ্ছে। হারাম শরীফের ভেতর থেকে বারবার দৃষ্টি কেড়ে নিচ্ছিল জমজম টাওয়ারের মাথায় সবুজ ঘড়ি মিনারটি। বাবে আব্দুল আজিজের সামনে 126 তলা জমজম টাওয়ারের মাথায় সেই সবুজ ঘড়ি। মক্কা নগরীর চতুর্পাশ থেকে হারেম শরীফের অবস্থানকে উপলব্ধি করবার জন্য প্রায় 1500 ফিট উঁচুতে স্থাপন করা হয়েছে এই সবুজ ঘড়িটি একটি মিনারের আকৃতিতে, যার শোভা দিনের চাইতে রাতের বেলা আরও খানিকটা বেড়ে যায়। মূলত এই ঘড়ি মিনারটি গোটা মক্কানগরীর মানুষের কাছে হারেম শরীফকে অনেক কাছে এনে দিয়েছে এবং এটার মাধ্যমেই আল্লাহ তাআলার নামকে সর্বোচ্চ উঁচু করা হয়েছে। মাতাফের এলাকায় ভিড় বেশি হলে অপারক তাওয়াফকারীদেরকে দোতলা দিয়েই তাওয়াফ করানো হয় হুইল চেয়ারের মাধ্যমে। আজকাল অবশ্য কারো সহযোগিতা ছাড়াই সক্রিয় হুইল চেয়ারেও অপারক অসুস্থ ব্যক্তিগণ তাওয়াফ করে থাকেন। আল্লাহ তাআলার ঘরের উত্তর পার্শ্বে গোলাকার দেয়াল ঘেরা জায়গাটুকুকে হাতিম বলে। কোনো এক সময় এটাও বাইতুল্লাহর অন্তর্ভুক্ত ছিল, তাই এর ভেতরে নফল নামাজ পড়তে পারলে আল্লাহর ঘরের ভেতরেই নামাজ পড়া হয় এবং এই জায়গাটাও দোয়া কবুলের জায়গা। হারেম শরীফের সম্মুখভাগে ছোট ছোট গম্বুজ বিশিষ্ট এলাকাগুলো 800 বছর ধরে যারা মুসলিম বিশ্বকে শাসন করেছিল সেই খেলাফতে ওসমানীয়দের গড়া হেরেমের অংশ। মহাপবিত্র শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলার ঘর সামনে রেখে ইবাদত করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঈমানদার মুসলিমগণ পরিবার পরিজন নিয়ে এসে হারেম শরীফের ভেতরে দল বেঁধে বেঁধে নানা রকম ইবাদতে লিপ্ত হয়েছেন, এমনকি তাদের সাথে শিশুরাও রয়েছে। শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাতে আমরা রাত 12টার দিকে হারেম শরীফে ঢুকে পড়ি এবং দেখতে পেলাম পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হজের মতো লক্ষ লক্ষ মানুষ তারা তাদের নিজ নিজ ইবাদতে কাঁদাকাটিতে ব্যস্ত আছে। দুঃখজনক হলেও সত্য বলা হয়ে থাকে, আমাদের দেশে শবে বরাত বলতে কোনো কিছু নেই। লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাতে ইবাদত বলতে কোনো কিছু নেই। এমন একটি ডাহা মিথ্যা কথা বা একটি ভুল তথ্য জাতির জন্য দুঃখজনক।
যেখানে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ইবাদতে মশগুল, এখানে শুধু এই রাতটিকে কেন্দ্র করে। কোরআন শরীফ এ রাতে নাজিল হোক বা না হোক সেটা ভিন্ন কথা, সেটা না হয় নাই হলো, কিন্তু এই রাতে ইবাদত করতে হবে এবং এ রাতের ইবাদতের ফজিলত, এ রাতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করার কথা প্রায় পৃথিবীর 600 এর ঊর্ধ্বের কিতাবে পাওয়া যায়, 697টি কিতাবে এর পক্ষে পাওয়া যায়। হাদিস শরীফ তো রয়েছে, আর সেখানে বুক ফুলিয়ে বলা হচ্ছে এ রাত বলতে কোনো কিছু নেই। এটা যেমন লজ্জাজনক নির্লজ্জ একটি কথা, তেমনি দুঃখজনক আমাদের জন্য। আমরা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি হারাম শরীফে এক একজন এক এক রকমভাবে কাটাকাটি এই রাতেই করছে। পবিত্র শবে বরাতে হারাম শরীফে সবচাইতে একটি আনন্দদায়ক বিষয় পরিলক্ষিত হয়, আর তা হলো হারাম শরীফের ভেতরে দরুদ ও সালামের মাহফিল। শিশু, কিশোর, বয়োবৃদ্ধ সকলেই মিলে সমস্বরে এই রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম হাদিয়া পেশ করছেন। দরুদ, সালাম ও মিলাদ শরীফ মানেই বাঙালি বা বাংলাদেশি, তা একেবারেই যে সত্য নয় তা আরেকবার প্রমাণিত হলো হারাম শরীফের এই মিলাদ মাহফিলে। মাহফিলে পঠিত কাসিদা ও দরুদের আওয়াজ উচ্চারণেই বলে দিচ্ছে তারা কোনো আরব রাষ্ট্রের মুসলিম ভাই। এমনকি বরকতের জন্য, জীবনের সামগ্রিক কল্যাণের জন্য নবজাতক সন্তানকে নিয়েও মাতাপিতা হাজির হয়েছেন আল্লাহর ঘরের কাছে এই পবিত্র রজনীতে, এবং রীতিমতো তারা তামাম রাত জাগরণ করছেন সন্তানের পবিত্র ভবিষ্যতের জন্য। রাত যতই গভীর হচ্ছিল, জনসমাগম ততই বেড়ে চলছিল। জান্নাতের প্রজাপতি শিশুদের উপস্থিতিও দোয়া কবুলের সহায়ক বলে তারা মনে করেন। তবে বেশিরভাগ মানুষকেই তাওয়াফ, নামাজ ও পবিত্র কোরআন তিলাওয়াত করেই রাত কাটাতে দেখা যাচ্ছে। তবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করার আয়াত শাবান মাসেই নাজিল হয়েছে। আল্লাহ পাক ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তাঁর ফেরেশতাগণ তাঁর হাবিবে পাকের প্রতি দরুদ পাঠ করেন। সুতরাং হে মুমিনগণ, তোমরাও তাঁর প্রতি হর হামেশা দরুদ পাঠ করো এবং সালাম দাও যথাযথ মর্যাদার সাথে। হারেম শরীফের চতুর্পার্শ্বে জমজম পানির সাদা এবং অরেঞ্জ কালারের বড় বড় জার তো রয়েছেই, তাছাড়াও মাতাফের নিচে জমজম কূপ থেকে পানি তুলে দেয়ালে পানির টেপ লাগানো হয়েছে। বহু মানুষ সেখান থেকেও পানি পান করছে। কালো পাথরের এই ঘরটি অতীব সম্মানিত, তাই একে হাজার হাজার বছর ধরে বিভিন্ন রঙের কাপড়ে সুসজ্জিত গেলাপ পরানোর রেওয়াজ প্রচলিত রয়েছে। সেই ধারাবাহিকতায় এখনও কাবার গায়ে স্বর্ণের পানিতে ভেজানো সুতায় বুনানো কালো গেলাপ পরিয়ে দেয়া হয় প্রতি বছর হজের দিন একটি করে নতুন গেলাপ। প্রচুর অর্থ ব্যয় করে প্রায় 1 বৎসর সময় লাগিয়ে শত শত কলাকুশলী ও শ্রমিকের অনেক যত্নের তৈরি এই কালো গেলাপ, যে গেলাপে লেখা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এবং আরও লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা শরীফ। আর উপরিভাগে সোনালি সুতোয় কোরআনে পাকের আয়াত শরীফ লেখা রয়েছে। আর সেই জন্য তাওয়াফের সময় কোনো দোয়া মুখস্থ না থাকলেও শুধু কলেমা শরীফ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এতটুকু পড়াই ভালো। কাবা ঘরের এই কোণটি হচ্ছে রুকনে ইয়ামানি। এখানে দাঁড়িয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন নামাজ আদায় করেছিলেন এবং এখান থেকেই তাওয়াফের সময় রুকনে আসওয়াদ পর্যন্ত পড়তে হয়। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار। সৌভাগ্যক্রমে সেখানে প্রবাসী অনেক বাংলাদেশিদের সাথেও সাক্ষাৎ হয় এবং জানতে পারলাম তারাও অনেক দূর থেকে এসেছেন শবে বরাত পালন করার জন্য এই হারেম শরীফে। তারা ওমরা পালনের পর রাত জাগরণ করবেন বলে জানান। হারাম শরীফের নিচতলা বর্ধিত অংশকে যেভাবে মূল্যবান মার্বেল পাথর মুড়িয়ে অত্যাধুনিক পদ্ধতিতে এয়ার কন্ডিশন, বৈদ্যুতিক পাখা ও শব্দযন্ত্র স্থাপন করেছেন এবং বিশ্ববাসীকে তাওয়াফ, নামাজ সহ অন্যান্য ইবাদত করার যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, বিশেষ করে হেরেমে পাকে নবী দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাত সালামের যে দৃশ্য দেখার সুযোগ দিলেন, তাতে খাদেমুল হারামাইনের শরীফাইন সহ অন্যান্য কর্তৃপক্ষের সকলেই যথেষ্ট প্রশংসার দাবি রাখেন। শুধু তাই নয়, বিশ্ববাসী তাদের জন্য কল্যাণ ও মঙ্গল কামনা করবে বলে আশা করি। অনেক বছর ধরে কাবাঘরের প্রতিবেদন দেখানো হলেও এত দীর্ঘ সময় ধরে এত কাছে থেকে কাবাঘরকে দেখানোর সুযোগ ইতিপূর্বে হয়নি। অবশেষে মহিমান্বিত রাতের বদৌলতে পুণ্যময় কাবাঘরের পূত পবিত্র অলৌকিক স্বর্গীয় রূপ সবটুকুন তৃপ্তি মিটিয়ে দেখে নীরবে অশ্রু মুছে প্রভুকে অন্তরের শ্রদ্ধা অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ রাতে আল্লাহ তাআলার হাবিব নবীজির দরবার মদিনা মুনাওয়ারার দিকে রওনা করি। মদিনা মুনাওয়ারা প্রকৃত মুমিনের প্রাণের ঠিকানা। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার জীবনে আর তো কোনো দুঃখ রইল না। কথাটি সত্যি প্রমাণিত হলো মদিনা মুনাওয়ারা শহরে পৌঁছে। সকল নবীর নবী জিন্দা নবীকে যে শহর বুকে ধরে আছে, কতই না ধন্য সে শহর।
সেই শহরের অলিতে গলিতে এবং মসজিদে নববীতে আমাদের জীবনের চাইতে প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের অসংখ্য স্মৃতি রয়েছে। এই মসজিদে নববীর কথাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বাইতুল্লাহ শরীফকে ঘিরে মসজিদে হারাম, মসজিদে নববী এবং বাইতুল মুকাদ্দাস এই তিন মসজিদ ব্যতীত অধিক সওয়াবের নিয়তে অন্য মসজিদে সফর করা নিষেধ। অর্থাৎ এই তিন মসজিদ ব্যতীত পৃথিবীর অন্যান্য মসজিদের একই ফজিলত। এই জমিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছিলেন বলেই সোনার মদিনা হয়েছে। উম্মতের জন্য দয়ার নবী এই মসজিদে নববীতে আছেন বলেই যুগে যুগে শাসকগণ এই মসজিদের সৌন্দর্য ও পরিধি বর্ধন অনেক যত্নের সাথে করেছেন এবং সেই ধারাবাহিকতায় বর্তমান খাদেমুল হারামাইনের শরীফাইন বাদশাগণও যথেষ্ট খেদমত করেছেন এবং এখনও শত শত কোটি ডলার ব্যয় করে গোটা বিশ্ব থেকে আগত নবী প্রেমিকদের সুবিধার জন্য নতুন নতুন ব্যবস্থাপনা, কারুকার্য এবং মসজিদে নববীর বিস্তৃতি ও বিনির্মাণের কাজ করেই চলছেন। মূল মসজিদে নববীর বাইরেও কয়েক বর্গ কিলোমিটার ব্যাপী খোলা চত্বর রয়েছে, যা মুসল্লিগণের নামাজ আদায়ের জন্য অত্যন্ত সুবিধাজনক। দূর দারাজ থেকে হেঁটে হেঁটে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আজানের ডাক শুনে নবীজির মসজিদের দিকে আসতেন। হাজার বছর ধরে এভাবেই আজও মুয়াজ্জিনের ডাকে মসজিদে নববীর চতুর্পাশ থেকে আসতে থাকে মানুষ। মসজিদে নববীর দিনের বেলা এক রূপ, রাতের মসজিদে নববী ভিন্ন রূপের। ওসমানী খলিফাদের নবী প্রেমের বিশাল স্মৃতি স্থাপনা হচ্ছে সবুজ গম্বুজ। সবুজ গম্বুজ কোনো বিষয় নয়, কিন্তু বিষয় হচ্ছে এই গম্বুজের নিচেই রয়েছেন হায়াতুন নবী ও রহমতের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে নবী প্রেমিকদের পবিত্র নিশানা যেমন এই সবুজ গম্বুজ, অপরদিকে নবী বিদ্বেষীদেরও নিশানা এই সবুজ গম্বুজ। তাদের উত্তরসূরিদের এখনও এই নোংরা দাবি যে শুধু নবীজিকে সালাম দেবার জন্য ওই সবুজ গম্বুজের উদ্দেশ্যে যাত্রা করা ঠিক নয়। মসজিদের বাইরে চত্বরে মুসল্লিদের সুবিধার্থে ছায়াদানকারী আধুনিক বৈদ্যুতিক ছাতা ও পানি মিশ্রিত বৈদ্যুতিক পাখা, যা কিছুটা হলেও খোলা জায়গায় প্রচণ্ড গরমে একটু ঠান্ডা হাওয়া প্রবাহিত করে। এটাই হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশের দরওয়াজা বাবুল বকি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের পেছনে মাত্র কয়েক গজ দূরেই এই দরওয়াজা। পশ্চিমের বাবুস সালাম দিয়ে রওজা শরীফের জিয়ারতের জন্য প্রবেশ করে নবীজিকে সালাম দিয়ে এই দরজা দিয়েই বের হতে হয়। ভিড়ের কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বেশি সময় দাঁড়াতে না পেরে জিয়ারত করে এই বাবুল বাকি দিয়ে বের হয়ে এভাবেই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী প্রেমিকরা তাঁদের নালিশ, সুপারিশ আরজি পেশ করে থাকে। কেননা এ সুযোগ তো কোরআনে পাকে আল্লাহ তাআলা নিজেই করে দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, হে হাবিব, কেউ যদি আপনার দরবারে হাজির হয় আর আমার কাছে তওবা করে আর আপনি যদি তাঁর পক্ষে আমার কাছে ক্ষমা চান, তাহলে অবশ্যই সে আমাকে ক্ষমাকারী পাবে। অথচ নবী বিদ্বেষী মুনাফিকরা আর 10 জন মানুষের মতো রক্ত মাংসে গড়া মৃত মানুষ বলেই দাবি করে সেই ইয়াজিদি মুনাফিকদের উত্তরসূরিরা আমাদের দেশেও তাদের সাথে সুর মিলিয়ে কথা বলে। সুতরাং আমাদের ঈমান আমাদেরকেই বাঁচাতে হবে, মুনাফিকদের ব্যাপারে সাবধান হতে হবে। মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীকেও হারাম শরীফ ঘোষণা করা হয়েছে। এই হারাম শরীফের চতুর্পাশে নারী ও পুরুষের ভিন্ন ভিন্ন টয়লেট রয়েছে, যেগুলো উপর থেকে দেখতে ছোট ছোট ভবনের মতো, কিন্তু আন্ডারগ্রাউন্ডে 3 তলাব্যাপী টয়লেট, অজুখানা ও গাড়ি পার্কিং রয়েছে। মদিনা মুনাওয়ারায়
মসজিদে নববীর পরেই আরেকটি মসজিদের মর্যাদা রয়েছে, তা হলো মসজিদে কুবা, যে মসজিদের নির্মাণ কাজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই অংশ নিয়েছিলেন এবং সাহাবায়ে কেরাম নিজেই যে মসজিদের নির্মাণ কাজ সমাধা করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পর কাবা শরীফে গিয়ে উমরা করতে পারবেন না বলে হতাশা প্রকাশ করলে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার মসজিদ থেকে এসে এই মসজিদে 2 রাকাত নামাজ পড়বে সে একটি নফল উমরার সওয়াব পাবে। যেহেতু হাদিস শরীফ অনুযায়ী আল্লাহ তাআলা দানকারী, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টনকারী, সুতরাং সওয়াবের বন্টন করার সুযোগও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। মসজিদে কুবাতেও লক্ষ্য করা গেল মেহরাবের 2 পাশে আল্লাহু এবং মুহাম্মদ ডানে ও বামে লেখা রয়েছে, অথচ আমাদের দেশের অপরিণত এলেমের একেবারেই স্বল্প জ্ঞানের কিছু নামধারী আলেম মেহরাবের 2 পাশে আল্লাহ ও মুহাম্মদ লেখাটাকে অবৈধ বলে ফতোয়াবাজি করে থাকে। চোখ মেলে দুনিয়া দেখার সুযোগ নেই বলেই তাদের এই অবস্থা। বর্তমান বিশ্বে আরব আমিরাত, আরব রাজ্য, মিশর, তুরস্ক, সুদান, ভারত, পাকিস্তান সহ হাজার হাজার মসজিদে আল্লাহ ও মুহাম্মদ এইভাবে লেখার প্রচলন রয়েছে। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের উপরে এখনও আল্লাহ মুহাম্মদ, আল্লাহ জাল্লা জালালুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি লেখা রয়েছে। বিষয়টি শিরকের নয়, মহব্বতের, আর মহব্বত কখনো শিরক হয় না। আমরা যখন মসজিদে কুবা পরিদর্শন করছিলাম, ইমাম সাহেব হযরত তখন শাবানের ফজিলত সংক্রান্ত ওয়াজ নসিহত করছিলেন। রাতের বেলা মসজিদে কুবার জিয়ারত করে মদিনার রাতের সৌন্দর্য দেখতে দেখতে বাসায় ফিরে পরের দিন পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান জান্নাতুল বাকি জিয়ারতে যাই। সেদিন জান্নাতুল বাকি দিনের বেলাও খোলা ছিল। 45 থেকে 50 ডিগ্রির অসাধারণ তাপমাত্রায় জিয়ারত করতে গিয়েও আমরা আত্মার প্রশান্তি লাভ করি, কেননা এই জান্নাতুল বাকিতেই আমার নবীর প্রাণপ্রিয় 10,000 সাহাবী সহ আহলে বাইতের সদস্যগণ এখানেই শুয়ে আছেন। এই পবিত্র কবরস্থানে রয়েছে আমার নবীর কলিজার টুকরা বেহেশতের নারীকুল সরদারিনী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সাহেবজাদা ইব্রাহিম ইবনে রসুল, হযরত উসমান ইবনে মাজউন, হযরত উসমান জিন নূরাইন, হযরত মাওলা আলী হায়দারের ভাগ্যবতী আম্মাজান, বিশ্ব মুসলিমের সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র মা হালিমাতুস সাদিয়া রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ এখানে রয়েছেন। নবীজির 2 ফুপু আম্মাও এখানেই রয়েছেন। সাবেক জান্নাতুল বাকি কবরস্থানটি এতটা বিশাল আয়তনের ছিল না। বর্তমান কবরস্থানের 1/3 ছিল ইসলামের প্রথম জামানায়। পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান এই জান্নাতুল বাকিতেই শুয়ে আছেন আমাদের প্রাণের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা। জান্নাতে নারীদের সর্দার এখানেই শুয়ে আছেন। এখানেই শুয়ে আছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম ইবনে রসুল। এখানেই শুয়ে আছেন হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের বিবিগণ উম্মাহাতুল মুমিনিন সহ সৈয়দতি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে শুয়ে আছেন কারি নাফে, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক। এখানে শুয়ে আছেন হযরতে আব্বাস, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান জিন নূরাইন এবং হযরতে ফাতেমা বিনতে আসাদ, হযরতে হালিমাতুস সাদিয়া, হুজুরের দুধমাতা, তারা সব এখানেই শুয়ে আছেন। এই জান্নাতুল বাকি এটার নাম। এটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান, যার আলো আসমানে পর্যন্ত পৌঁছে, আল্লাহর আরশ পর্যন্ত এই কবরস্থানের আলো পৌঁছে। যেই মা ফাতেমার 2 নিষ্পাপ সন্তানকে উম্মতের জন্য কোরবান করেছিলেন, যিনি নবীজির উম্মতের জিম্মাদার হয়েছিলেন, জান্নাতুল বাকির গেট দিয়ে ঢুকেই ডান দিকে উঁচু দেয়াল ঘেরার এক প্রান্তে এই জান্নাতের এই অংশটুকু হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ। মাজারের চতুর্পার্শ্বে ভিত্তি ও দেয়াল দেখে এখনও বোঝা যায় যে হিফাজতের জন্য কোনো বিনির্মাণ ছিল। তবে বর্তমানে
ছোট ছোট পাথর দাঁড়া করানো দেখতে পাচ্ছি, সেগুলো প্রত্যেকটি একটি কবর। বর্তমান বাকি কবরস্থানের চতুর্পাশে নতুন করে উঁচু প্রাচীর তৈরি করা হয়েছে। রাহমাতুল্লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা শরীফ এবং জান্নাতুল বাকি কবরস্থান দেখলে এক গভীর শ্রদ্ধাবোধের আলামত ফুটে ওঠে, আর তা হল জান্নাতুল বাকিতে সকল আহলে বেত ও সাহাবিগণের মাথা মোবারকের দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক। কেননা হুজুর পাকের রওজা শরীফ পশ্চিমে আর জান্নাতুল বাকি পূর্বে এবং মদিনার কিবলা দক্ষিণ দিকে। এটাই হচ্ছে জান্নাতুল বাকি কবরস্থানের সদর গেট। এখানে সকল জিয়ারতকারীকে প্রবেশ করতে হয় এই গেট দিয়েই। মা ফাতেমার মাজার শরীফের পাশে এটি হচ্ছে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। অন্তত এক সন্তানকে বুকে নিয়ে মা ফাতেমা এখানেই অপেক্ষা করছেন সেই বিচার দিনের। তার পাশেই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। ওই যে দেখা যায় ছোট ছোট পাথর দাঁড়া করিয়ে রাখা হয়েছে এবং পাথরের বেষ্টনীও রয়েছে, সেগুলি এক একটি সাহাবীর কবর। জান্নাতুল বাকির মাঝে জিয়ারতকারীদের জন্য রাস্তা করে দেয়া হয়েছে। এগুলো কবরস্থানের নতুন এলাকা এবং এই পাথরগুলো প্রতিটি কবর। এটিই হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধাভাজন দুধমাতা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ। এই ভাগ্যবতী নারী শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মায়ের স্নেহ দিয়ে মানুষ করে আজ নবী মাতার মর্যাদা নিয়ে জান্নাতি হয়ে জান্নাতের বাগানে শুয়ে আছেন। আমাদের প্রত্যেকের মা তার সাথে জান্নাতে সঙ্গী হবেন, এটাই আমাদের কামনা। দেয়াল ঘেরা ওই লম্বা কবরটিতে একসঙ্গে অনেকের কবর রয়েছে। অত্যাচারী ইয়াজিদ বাহিনী মদিনা মুনাওয়ারা আক্রমণ করলে যেসব সাহাবী শহীদ হন, এই দেয়ালের বেষ্টনীতে তারাই রয়েছেন। মসজিদে নববীও নবীজির রওজা শরীফের ইজ্জত রক্ষা করতেই তারা জীবন দিয়েছিলেন পাপাত্তা ইয়াজিদ বাহিনীর হাতে। এটিই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদা সন্তান হযরতে ইব্রাহিম ইবনে রসুল। আল্লাহ তাআলার নবীর হাতেই যার ওফাত হয়েছে এবং যাকে কবরে রাখতে গিয়ে আল্লাহর হাবিবের চোখের পানি কবরে পড়েছিল। তাছাড়া হুজুরের পবিত্র সন্তানদের মধ্যে তিনিই একটু বেশি বয়সের ছিলেন, তাই তাকে মাজারে রাখতে দয়াল নবীজির দারুণ কষ্ট হয়েছিল। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিন্ন গুণাবলীর স্ত্রী হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একমাত্র সন্তান ছিলেন, কিন্তু বিধাতার সিদ্ধান্ত তার হাবিবের কোনো উত্তরাধিকারী পুরুষ সন্তানকে তিনি রেখে যাবেন না। তাই অতি কষ্টে এই সন্তানকেও বিদায় দিতে হলো। এটি হচ্ছে সরকারে দো আলমের পূত পবিত্র বিবিগণ উম্মতের মাতাগণের মাজার শরীফ। এখানে রয়েছেন আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য বিবিগণ। এই জান্নাতুল বাকিতে শায়িত পবিত্র আত্মাগণের এক গুচ্ছ আলো মেরাজের সফরে আল্লাহর নবী ঊর্ধ্ব জগৎ থেকেও দেখতে পেয়েছিলেন। কবর পূজারী বলে বানোয়াট অভিযোগে যারা আমাদেরকে নাক ছিটকায়, তাদের মনে রাখা উচিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতেন। এমনকি শাবানের 14 তারিখ বরকতের রাতেও নবীজিকে এখানেই পাওয়া যায়। সুতরাং যারা হজ বা উমরার সফরে যাওয়ার সৌভাগ্য নসিব করেন, তাদেরকে অবশ্যই রওজা শরীফ জিয়ারতের পাশাপাশি জান্নাতুল বাকিতে পবিত্র আত্মাদের প্রতি শ্রদ্ধা ও সালাম জানিয়ে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদের নবী প্রেমিকগণকে জান্নাতুল বাকির আহলে বাইত ও সাহাবায়ে কেরামগণের সাথে হাসর নসিব করুন। জর্ডানের রাজধানী আম্মানের ইতিহাস বিচিত্র বিজয়ের ইতিহাস। এই অঞ্চলগুলো একসময় বিশাল শক্তিশালী রোম সাম্রাজ্যের বিস্তীর্ণ এলাকা ছিল। মদিনায় খন্দকের যুদ্ধের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে
রোমকদের এই অঞ্চলগুলো পর্যন্ত বিজয়ের সুসংবাদ পেয়েছিলেন। যদিও বিজয় হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফের পরে। সেই ধারাবাহিকতায় রোমকদের পর বাইজেন্টাইনীয়দের সময় সাহাবী হজরতে আবু উবায়দা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতহু শাম অর্থাৎ শাম বিজয়ের আওতায় জর্ডানও পড়ে যায় এবং পরবর্তীতে উমাইয়া খিলাফতের সময় আম্মানের এই দুর্গটি দখল হয়। তখনকার রাজ্য শাসনের জন্য নগরীর এই দুর্গটিই ছিল মূল শাসন কেন্দ্র। সিরিয়ার দামেস্কে মুসলিম বিশ্বের রাজধানী থাকা অবস্থায় এখান থেকেই আঞ্চলিক শাসন কাজ চালানো হতো। এটি ছিল দুর্গের মূল ফটক। একটি ছোট্ট পাহাড়ের উপর এই দুর্গটি। এখন এটাকে আম্মান কেল্লা বলে। দুর্গের ভেতরে বিশাল জায়গায় সকল স্থাপনার চিহ্ন না থাকলেও একটি জাদুঘরে রোমান রাজাদের মূর্তি সহ কয়েকটি মূর্তি রয়েছে। তখনকার সময়ের মুদ্রা, ব্যবহৃত কামানের ভগ্নাংশ, তাদের ব্যবহৃত তৈজসপত্র ও অন্যান্য জিনিসপত্র রয়েছে। উমাইয়া শাসকের মূল ভবনটি এখনও অক্ষত অবস্থায় আছে। সেখান থেকে আমরা ঐতিহাসিক মৃত সাগরের দিকে যাত্রা করি। দুই পাহাড়ের মাঝ দিয়ে হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার সময় বন্যা শেষে তার কিস্তি প্রথম ঘাটে ভেড়ার সময় এই পথটি দিয়েই এগিয়েছিল এবং এই ঘাটেই তার কিস্তি প্রথম ভিড়েছিল বলে হাজার হাজার বছরে সব এলোমেলো হলেও পাহাড়ের ওই জায়গাটুকুকে আল্লাহ তাআলা এখনও চিহ্নিত করে রেখেছেন। মৃত সাগর অঞ্চলটি পৃথিবীর সবচাইতে নিচু জায়গা বলে ভৌগোলিকগণ ধারণা দিয়েছেন। পাহাড়ি অঞ্চল থেকে প্রায় 4000 ফিট নিচু অঞ্চলে চলে যাচ্ছি আমরা। মৃত সাগরের পাড় ধরে আমরা আম্মানের দিকে পথ চলছি। প্রায় 100 কিলোমিটার লম্বা এই মৃত সাগরটি হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নে হজরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে এই এলাকার অন্যান্য পাহাড়ি অঞ্চলের মতোই উঁচু ছিল। সাগর বা নদী বলতে এখানে কিছুই ছিল না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অঞ্চলের নবী ছিলেন। তিনি মানুষকে সমকামিতার মতো অনৈতিক পাপাচার থেকে মুক্ত হওয়ার জন্য আহ্বান করলেন, কিন্তু দীর্ঘদিন পরেও তারা কর্ণপাত করল না। বিষয়টি গুরুত্বের সাথে কোরআন পাকে উল্লেখ হয়েছে। অবশেষে হজরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে সপরিবারে আল্লাহ তাআলা ওই স্থান ত্যাগ করার জন্য নির্দেশ দিলেন। সেই মোতাবেক তিনি কন্যাদেরকে এবং তাঁর স্ত্রী সহ সেখান থেকে হিজরত করছিলেন। তবে পেছন দিকে ফিরে কওমে লূতের ধ্বংসলীলা না দেখার জন্য পেছনে না ফেরার নির্দেশ দিলেন আল্লাহ তাআলা হজরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কিন্তু তাঁর স্ত্রী অবিশ্বাসী ছিল, তাকেও নিষেধ করা হয়েছিল পেছন দিকে ফিরে না তাকানোর জন্য। হিজরতের সময় এই 100 কিলোমিটার ব্যাপী পাপাচারে লিপ্ত অঞ্চলটির মাটি উল্টে দিয়ে 4000 ফিট নিচে সাগরে পরিণত করে দেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তার স্ত্রী স্বামীর হুকুম না মেনে পেছনে ফিরে তাকালে আর অমনি আল্লাহ তাকে লবণ পাথরের পিলার বানিয়ে রাখলেন। প্রায় কয়েক মাইল দূর থেকেই হজরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর ওই মূর্তিটি পরিলক্ষিত হয়। হাজার হাজার বছর পর্যন্ত এভাবেই তিনি রয়েছেন। শুধু তাই নয়, বরং নবীর সঙ্গে বেয়াদবি ও আল্লাহর হুকুম অমান্য করার পরিণতি হিসেবে এভাবেই স্মৃতিস্তম্ভ করে রাখবেন আল্লাহ পাক তাকে কিয়ামত পর্যন্ত। তবে হজরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ওই পাপাচারীদের দলে এবং অবিশ্বাসী ছিলেন, এটা নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন না। এটাই যে সেই গজবের সাগর তা উপলব্ধি করার জন্য এই মৃত সাগরে মহান আল্লাহ তাআলা অন্তত একটি কুদরত রেখে দিয়েছেন, আর তা হলো এই সাগরে শত চেষ্টা করেও কেউ ডুবে থাকতে পারে না, সবাই সেখানে ভেসে থাকে। অসংখ্য পর্যটক সাগর পাড়ে পানিতে নেমে ডোবাডুবির চেষ্টা করছে, কিন্তু কেউ ডুবতে পারছে না।
বিজ্ঞান যদিও বলেছে ভিন্ন কথা, সেটাও খোদার কুদরতি বটে। দুঃখজনক হলেও সত্য যে ওই সমকামিতার মতো ঘৃণিত পাপাচারকে বৈধতা এবং বিশ্বে ছড়াবার চেষ্টা করছে তথাকথিত পশ্চিমা সভ্য দেশগুলোর কেউ কেউ। পবিত্র কোরআনে আল্লাহ পাক এহেন সমাজ বিধ্বংসী কাজের কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন। দীর্ঘ ৮ শতাব্দী ধরে মুসলিম বিশ্বের বিখ্যাত স্থপতি শক্তি তুরস্কের কথা বলবো আজ। বাংলাদেশের ইতিহাসের ভুবনে আব্বাসীয় উমাইয়াদের পরে কৌশলে অথবা অজ্ঞতার কারণে তুর্কি ইতিহাসকে পাশ কাটানো হয়েছে বলে মনে হয়। উমাইয়া ও আব্বাসীয়দের আত্মদ্বন্দ্বে ইসলামী শক্তি যখন ধরাশায়ী, অপরদিকে ক্রুসেডের মতো হত্যাযজ্ঞ নিয়ে বিজাতিদের উপস্থিতি, এমতাবস্থায় তুর্কি বীর সেনানীরাই ইসলামী শক্তি আবার পুনর্জীবিত করার ভূমিকা রেখেছিল। তাদের বিজয়ী ভূমিকায় বিশ্বের বিশাল এলাকা জুড়ে ইসলামকে আবার স্বাগত জানানো হচ্ছিল। সেই তুর্কিদের ইতিহাসের বিশাল ভুবন থেকে বাঙালি জাতি আড়ালে রয়েছে। আমরা তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলে পৌঁছে প্রথমেই তুর্কিদের গৌরবের মিনার, ব্লু মস্ক বা মসজিদে সুলতান আহমদের পাশে আর্ট মিউজিয়াম পরিদর্শন ও ছবি ধারণ করার জন্য স্থানীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি সংগ্রহ করে এবং মিউজিয়ামের অন্যান্য দাপ্তরিক কাজ সমাধা করে মিউজিয়ামের প্রধান ফটকে গিয়ে উপস্থিত হই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে মানুষের সভ্যতা ও মনুষ্যত্বের বিকাশ কিন্তু একেবারেই হয়নি, ধীরে ধীরে হয়েছে। কিভাবে মানুষের সভ্যতার বিকাশ শুরু হলো, বিভিন্ন দেশের মিউজিয়ামগুলি হচ্ছে তার প্রমাণ নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তেমনই একটি মিউজিয়াম তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলের মসজিদে সুলতান আহমেদের পাশেই। এটা হচ্ছে আর্ট মিউজিয়াম, মুসলিম আর্ট মিউজিয়াম। এই মিউজিয়ামে আমরা সকালেই চলে আসি, কিন্তু সকাল থেকে এখন স্থানীয় সময় বিকেল 4টা পর্যন্ত আমরা এর কাগজপত্র নিয়ে, আমাদের এই দেশে আমাদের বাঙালিদের সংখ্যা একেবারেই কম। 2-4 জন ছেলে আমাদের স্কলারশিপ পেয়ে এখানে ইউনিভার্সিটিতে তারা শিক্ষার্থী যারা, তাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করি এবং তাদের একজন সালেকিন আমরা তাকে আজকে পেয়েছি। তো সালেকিনের সহযোগিতা নিয়ে আমরা এই 4টা পর্যন্ত অফিসে দৌড়াদৌড়ি করে কালচারাল মিনিস্ট্রি থেকে পারমিশন বের করে এখন আমরা কেবল বিকেল 4টায় মিউজিয়ামে ঢুকতে পারতেছি। বিশ্বের অসংখ্য ভিজিটরের আগমন তুরস্কে এ সময়টাতেই হয়ে থাকে। তবে মনে হচ্ছে আমি বা আমরাই ছিলাম ব্যতিক্রমধর্মী পোশাক ও চালচলনের পরিদর্শক। মিউজিয়ামটি ইংরেজি লেটার সি আকৃতির মতো, যার ডান দিকে ঢুকে বাম দিক থেকে বেরিয়ে যেতে হয়। প্রথমেই আমরা দেখতে পাই হাজার হাজার বছর পূর্বের শিলালিপি। মানুষের ভাষা যখন হাতে প্রকাশের পদ্ধতি আবিষ্কৃত হল, তখন মানুষের হস্তলেখার একটি স্মৃতিস্তম্ভ এটি এখনো মিউজিয়ামের সামনের চত্বরে দাঁড়িয়ে আছে। জাদুঘরের ভেতরের শিলালিপিগুলো কোনোটি অক্ষত রয়েছে, আবার কোনোটি আংশিক ভেঙেও গেছে। প্রিয় দর্শক, আমরা এখানে যে শিলালিপিগুলো দেখতে পাচ্ছি, শিলালিপিগুলো কোনোটি পাওয়া গেছে ইসরায়েলে, জেরুজালেমে পাওয়া গেছে, আর এটিও জেরুজালেমে পাওয়া গেছে, এবং এটি পাওয়া গেছে তুরস্কে এবং মিশরে, আলেকজান্দ্রিয়াতে। বিভিন্ন জায়গা থেকে এই শিলালিপিগুলো সংগ্রহ করা হয়েছে এবং এগুলো লেখা হয়েছে। প্রথমটি লেখা হয়েছে 866 সনে লেখা হয়েছে, এর পরেরটি 859 সালে, এর পরেরটি এটা যেটা জেরুজালেমে পাওয়া গেছে এটা 772 সালে পাওয়া গেছে, আর এটা পাওয়া গেছে 9th সেঞ্চুরি অর্থাৎ 900 সালে পাওয়া গেছে। ঠিক এরকম শত শত বছর আগের এবং কোনো কোনো ক্ষেত্রে হাজার বছর আগের লেখা। তখনও মানুষের লেখনী, শব্দ আবিষ্কার, যে লেটার আবিষ্কার তখন থেকে শুরু হয়েছে বোঝা গেল। আর এই লেখাগুলোই তার প্রমাণ যে মানুষের সভ্যতার বিকাশের একটি অংশ হলো এই লেখা, আর সে লেখার আবিষ্কার তা হাজার বছর আগেও হয়েছে। এই পাথরগুলোই তার নীরব সাক্ষী।
শিলালিপিগুলোর লেখাগুলো দেখতে প্রায় আরবি হরফের মতোই। আমরা দেখতে পাচ্ছি 900 খ্রিস্টাব্দে প্রাপ্ত জেরুজালেম থেকে পরিবারে ব্যবহৃত পাথরে নির্মিত বাটি ও মাটি দ্বারা বানানো জগ বা পানির পাত্র এবং খাবার প্লেট সহ অন্যান্য গৃহস্থালির তৈজসপত্র। এখানে কিছু দেখতে পেলাম যেটা পাথর, মোজাইক পাথর আবিষ্কৃত হয়েছিল 9 থেকে 10 সেঞ্চুরিতে। ওই মোজাইক পাথরের তৈরি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসপত্র যেগুলো দিয়ে হয়তো বা কিছু তৈরি করা হয়েছিল, এগুলো আমরা এখানে দেখতে পেলাম। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হলো 10 সেঞ্চুরি পর্যন্ত মুসলিম বিশ্বের বিস্তৃতি পৃথিবীতে কত বড় ছিল সেটাই দেখাইছে, যে প্রায় 1000 বছর আগে পৃথিবীতে ইসলাম কোথায় কোথায় বিস্তার লাভ করেছিল সে একটি ম্যাপ এখানে দেখানো হচ্ছে। মানচিত্রে যা বোঝা যাচ্ছে, কর্ডোভা থেকে সামারকান্দ অর্থাৎ উজবেকিস্তান পর্যন্ত এবং ডেড সি থেকে ইয়ামান পর্যন্ত এই পুরোটা ইসলামী রাষ্ট্র বিস্তৃতি লাভ করেছিল। এই দরজাটি সিরিয়ার জামে মসজিদের একটি কাঠের দরওয়াজা, যা তৈরি হয়েছিল 1155 খ্রিস্টাব্দে, এবং এই কাঠের দরজার সাথে লোহার ফলকগুলো ফিট করা ছিল। পাশাপাশি সময়ের কাঠের আরও কিছু বস্তু শিল্প লক্ষ্য করা যাচ্ছে, যেগুলো দরজা বা জানালার কাজে ব্যবহৃত ছিল। কাঠের উপরে এত সুন্দর কারুকার্য প্রমাণ করে তখনও মানুষ যথেষ্ট মেধাশীল ও রুচিশীল ছিল। এগুলো ছিল সেলেজুক পিরিয়ডের হস্তলিপি, চিঠিপত্র বা দাপ্তরিক কাগজপত্র। লেখা যে মানুষের ভাব প্রকাশের আরেকটি মাধ্যম, 1000 বছর আগেও তা মানুষকে উপলব্ধি করতে হয়েছিল। এটি কুস্তুনতুনিয়ার আমলে প্রায় 1000 বছর পূর্বের আনাতোলিয়ার বাদশাহী মসজিদের দরওয়াজা। এই কোরআন শরীফটি 1480 খ্রিস্টাব্দে তুরস্কের সুফি সাঈদ লিখেছিলেন নিজের হাতে। এই কোরআন শরীফগুলো 1250 খ্রিস্টাব্দ থেকে 1500